नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल। आमी रिंकू आमी भालो आछि। आशा करछि तोमराओ जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई भालो आछो सुस्थ आछो। तो बंधुरा आजके आमी खुबই सिम्पल पेঁপে आलू और माछ दिए एकटा झोल रान्ना करे देखाबो। खुबই पातला झोल, खुबই खावा उपकारी এই झोल। সবারই ছোট থেকে বড় বয়স্ক সবারই খাওয়া এই झोल খুবই উপকারী। তারপর আবার পেঁপে আছে। তো দেখো বন্ধুরা আমি কিছু মাছ নিয়ে নিয়েছি এখানে। এটা হচ্ছে রুই মাছ। তো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি তেলে। ভালো করে তেল গরম করে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তো দেখো আমি এখানে বড় বড় করে একটু পেঁপে আলু আর টমেটো কেটে নিয়েছি এই মাছের ঝোল রান্না করার জন্য। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমি পাতলা পেঁপে আলু মাছের ঝোলটা কিভাবে রান্না করছি। আর এরকমভাবে পাতলা এই মাছের ঝোল রান্না করে তোমরাও খাবে বন্ধুরা, দেখবে খুব ভালো লাগে এই গরমে। তো দেখো আমি মাছ ভাজার তেলে এখনও কিছুটা মাছ আছে, ওই মাছটা ভেজে নিই। তারপরে এই মাছ ভাজার তেলেই আমি এই মাছের ঝোলটা রান্না করব। তো আরও কিছু মাছ ছিল ওগুলো ভেজে নিই। তো দেখো বন্ধুরা আমার মোটামুটি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন ওই গরম তেলেই মাছের তেলেই আমি এখন পেঁপেগুলোকে ভেজে নিচ্ছি। পেঁপে আর আলু ভালো করে লাল লাল করে পেঁপে আলু ভেজে নেব আমি। আর এই ভাজতে ভাজতে না পেঁপেটা আমার মোটামুটি 80% সিদ্ধ হয়ে যাবে। আর একটু ঝোলে থাকলে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে এই তেলের মধ্যে পেঁপে আর আলুগুলো ভেজে নিচ্ছি। আর একটু লবণও দিয়ে দেবো এর সঙ্গে। হলুদ দিতে হবে না কারণ মাছের মধ্যে হলুদ ছিল, তার জন্য এই তেলের মধ্যে হলুদটা হয়ে গেছে। একটু লবণ দিয়ে ভেজে নেব, তাহলে আমার পেঁপে আলুটা ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে যাবে আর ঝোলের মধ্যে একটু দিলে সিদ্ধ হয়ে যাবে। এই দেখো একটু লবণ দিয়ে দিলাম। তো এখন ভালো করে পেঁপেগুলো আর আলুগুলো লাল লাল করে ভেজে নিই। আর এই পেঁপে খাওয়া না খুবই ভালো, শরীরের পক্ষে খুবই উপকার। পেঁপে আমাদের পাকা পেঁপে বলো কাঁচা পেঁপে বলো, খুবই ভিটামিন পেঁপেতে। তো পেঁপে দিয়ে এরকম পাতলা ঝোল এখন এই গ্রীষ্মকালে খাওয়া খুবই ভালো লাগে মাছের ঝোলে পেঁপে দিলে। তো দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেঁপে আলুগুলো লাল লাল করে ভাজা মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো যে দিকটা হয়নি ওই দিকটা আর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তো এখন আমি তুলে নিই, পেঁপে আর আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলেই একটু জিরে আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে, আর একটা দিয়ে দেবো শুকনো লঙ্কা, এটা হচ্ছে ফোড়ন হিসাবে। তো এখন এই ফোড়নটা একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, আমি একসাথে বেটে রেখে দিয়েছি। ওই পেস্টটা দিয়ে দেবো 2 চামচ মতো। তো এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আদা আর পেঁয়াজ আর রসুনের পেস্টটাকে সুন্দর করে কষিয়ে নেব। আদা পেঁয়াজের যে গন্ধটা একটু কষতে কষতেই চলে যাবে। তো একটু কষে নিই। তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো আমার মোটামুটি কষা হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এগুলোকে দিয়ে আমি এখন খুব সুন্দর করে কষিয়ে নেব। এবার একটু জল দিয়ে কষিয়ে নেব, কারণ মশলাগুলো দেওয়ার পরে না একটু শুকনো শুকনো হয়ে গেছে, তল থেকে ধরে যাওয়ার চান্স আছে বলে একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। খুব বেশি জল দিইনি, অল্প একটু জল দিলাম। তো দেখো আমার মোটামুটি মশলা কষা প্রায় শেষের দিকে, আর একটুখানি কষলেই আমার হয়ে যাবে মশলাটা কষা। তো এবার আমি দিয়ে দিলাম 2টো টমেটোকে কেটে দিয়ে দিলাম লাল লাল। এবার টমেটোগুলোকে দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে।
দেখো টমেটোগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলু আর পেঁপেগুলো একটু কষিয়ে নেব। তো এই দেখো ভেজে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে আলু পেঁপেটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে। তো এবার দিয়ে দিলাম আমি একটু গোলমরিচ গুঁড়ো আর লবণ, পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো কষা তো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে আমার সিদ্ধ হবে, মানে আলু আর পেঁপেটা যতটা সিদ্ধ হয়নি আর একটু হলেই সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখো ঢাকা দিয়ে দিয়েছি। এখন আলু পেঁপেটা একটু দেখছি একবার খুলে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ঝোলের মধ্যে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি একে একে। ভেজে রাখা আলু আর পেঁপে কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমার মাছটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব, তাহলেই আমার কিন্তু পেঁপে আলু মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে বন্ধুরা। আর এই ঝোলটা খুবই ভালো লাগে গ্রীষ্মের দিনে ভাতের সঙ্গে। পেঁপে তো খুব খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে, জানোই। আর এরকম ঝোল হলে তো কথাই নেই পেঁপে দিয়ে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার পেঁপে আলু মাছের ঝোল? যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, ভালো থেকো।